সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 23শে অক্টোবর 2025 ইংরেজি তারিখ, 5ই কার্তিক, বাংলাদেশ মতে 7ই কার্তিক, 1432 বঙ্গাব্দ, হিজরি 30 রবি ছানি, রোজ বৃহস্পতিবার। দ্বিতীয় তিথি থাকবে রাত্র 8টা 48 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত, তারপর তৃতীয় তিথি আরম্ভ হবে। আর বিশাখা নক্ষত্র থাকবে রাত্র 4টা 8 মিনিট 34 সেকেন্ড পর্যন্ত আয়ুষ্মান যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা তুলা রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র তুলা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। ভাস্করদেব রবি, বুদ্ধি দেবতা বুধ ও সেনাপতি মঙ্গলকে সঙ্গে নিয়ে তার উপর রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে। তাছাড়া কুম্ভ রাশিতে রাহু শনি যুক্ত, কর্কট রাশিতে বৃহস্পতি, সিংহ রাশিতে কেতু এবং কন্যা রাশিতে শুক্রাচার্য পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 23 অক্টোবর 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 23 অক্টোবর 2025 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন। খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে। সেই সঙ্গে জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে। তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। এমনকি বিশেষ করে সহযোগীরা যেমন সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, তেমনি বিশেষ করে সপরিবারের কাছে পিঠে ভ্রমণের সুযোগ আসবে। প্রতিটা সুযোগ বাস্তবায়নের দিকে ধাবিত হবে। তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হবে, যার ফলে গোটা পরিবার খুশিতে নাচবে। তাছাড়া সন্তানদের কেরিয়ার চমকে দেবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, কামনা বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য শুরু করবেন সেটিও বাস্তবায়নের দিকে ধাবিত হবে। তাই তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার সাথে সদ্ভাব বজায় রাখুন। পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের চেষ্টা করুন। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করুন। সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন। ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকুন। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে। দুজনে মিলে উপার্জন করে জীবন গড়তে আরম্ভ করবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 23 অক্টোবর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। দিনের শেষে তারল্য সংকটে পড়তে হবে। সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। তাছাড়া বিশেষ করে ঋণের জালে আটকাতে পারে। তাছাড়া বিশেষ করে অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে। প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দিতে পারে। বন্ধুত্বে ফাটল ধরতে পারে। আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে পদে পদে বাধা খেতে পারে। পরনিন্দা পরচর্চায় লিপ্ত করতে পারে, যা আপনাদের বিশেষ করে শত্রুতার সৃষ্টিও করতে পারে। সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন খেতে হতে পারে। লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ করাতে পারে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে পথে কুড়িয়ে পাওয়া মানি
ব্যাগ, মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, ষড়যন্ত্রের জালে আটকে দেবে, চোর চিটিংবাজে দৌড়াতে পড়তে হবে, ভাই ভাই ঠাই ঠাই তৈরি করবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন, শোক দুঃখের অশ্রু জল ঝরতে পারে, তাই তো সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 23 অক্টোবর 2025 ইংরেজি তারিখে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতাও পাবে। তাছাড়া বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে। সেই সঙ্গে বিশেষ করে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে। সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে দেবে। এমনকি বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়িত হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দোষে গুণে মানুষ তো দোষ অংশ লোপ পাবে, গুণ অংশ অধিক বৃদ্ধি পাবে, যা আপনাদের লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে, ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি প্রায় থেকে আরোগ্য লাভ করাবে, এমনকি প্রকৃত যোগ্যতার বহিঃপ্রকাশও ঘটবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 23 অক্টোবর 2025 ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। এমনকি বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয়দের সাথে সখ্যতা গড়ে উঠবে, মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে, সেই সঙ্গে জমি জমার সংক্রান্ত বিরোধ মিটতেও পারে। তাছাড়া কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে, সেই সঙ্গে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে, এমনকি লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে, গায়ের জোর খাটালে চলবে না, জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না। আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেওয়ার চেষ্টা করতে পারে। তাছাড়া ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, ষড়যন্ত্রের জাল বিস্তার করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 23 অক্টোবর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের ভাই ভাই ঠাই ঠাই দূর হবে, ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে, কেরিয়ার চমকাবে, ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে, মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে, সেই সঙ্গে শ্রমিক কর্মচারী মিত্র ভৃত্য দাস দাসী উজির নাজির সকলের সহযোগিতাও পাবে। তাছাড়া বিশেষ করে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে, অচল ব্যবসাকে সচল করবে, আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে, প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে।
তাছাড়া নতুন আত্মীয়তার সূত্রপাত হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে, ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি দেবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে দৈব যেমন সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, আর আপনাদের শ্রম, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে হারানো সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরিয়ে দেবে। সহকর্মীদের সাথে মতানৈক্য দূরীভূত হবে, ব্যবসা বাণিজ্যেও গতিশীলতা বজায় থাকবে। সেই সঙ্গে ধৈর্য, সাহস, মনোবল, জনবলপূর্ণ রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সক্ষম হবেন। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে। অবশেষে পিছু হটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে সর্বদা সচেষ্ট থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 23 অক্টোবর 2025 ইংরেজি তারিখে জ্ঞান, গরিমা, সখ্যতার ভিত মজবুত করবে। হারানো বুকের ধন বুকে ফিরবে, প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে। তাছাড়া বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। তাছাড়া আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে। তাছাড়া বিশেষ করে নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে। তাছাড়া বিশেষ করে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। তাছাড়া দুর্নাম বদনাম দূরীভূত হবে, সুনাম যশও বাড়বে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে। তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান, গরিমা, সখ্যতার ভিত্ত মজবুত করবেই, এমনকি পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগও পাবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে, ষড়যন্ত্রের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারও করবে। তাছাড়া বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসতে পারে, এমনকি বেকারদের নিয়োগপত্র হাতে আসার সম্ভাবনা রয়েছে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের পরমার্থ চিন্তা জাগ্রত হবে, ঝুট ঝামেলা থেকে মুক্তি পাবে, শত্রুরা পিছু হটবে। সেই সঙ্গে বিশেষ করে যারা মনে করছিলেন জীবন প্রদীপ বুঝি নিভে যাচ্ছে, বরং তাদের প্রদীপ মধ্যাহ্নের সূর্যের ন্যায় তেজদীপ্ত একটি দিন উপভোগ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 23 অক্টোবর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে। সেই সঙ্গে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে। তাছাড়া প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে। তাছাড়া বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রীর প্রসার আসবে। এমনকি মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে, যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, বহু গুণে গুণান্বিত করবে, ব্যক্তিত্বেরও প্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে। সেই সঙ্গে নেশা, মদ্য, জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে। গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞানী, গুণী, মানি, ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে। গান, বাজনা, আঁকা, লেখা, অভিনয়, আবৃত্তিতে পুরস্কৃত করবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে পিতামাতার পূর্ণ সহযোগিতা পাবে। কর্ম, ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে। যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে। বৈদেশিক সূত্রেও লাভবান করাবে। শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে। ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। শ্রমিক কর্মচারীদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
23 অক্টোবর 2025 ইংরেজি তারিখটি অমাবস্যার অন্ধকারে আপনাদের গ্রাস করতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। সেই সঙ্গে লোকে ভুল বুঝবে, সন্দেহে চোখে দেখবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করবে, শয্যা সুখ নষ্ট করবে। সেই সঙ্গে দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ, এমনকি বিচ্ছেদের রূপ নেবে। সেই সঙ্গে পদে পদে ক্ষতিগ্রস্ত করবে, এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে শোক দুঃখের অশ্রু জল ধরবে। সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দৈন্য জেঁকে ধরবে, এমনকি বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার আরও 10 গুণ বাড়িয়ে দিতে পারে, যা প্রতিষ্ঠাকে ধূলিসাৎ করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা চাষে শস্য দিলে কি তাতে ক্ষতি, শুনিয়া ঈষৎ হাসি কন বসুমতী। অর্থাৎ আপনাদের মধ্যে অলসতা জাগ্রত হবে যে বিনা চাষে শস্য দিয়ে আমরা সেখান থেকে ফল ফলাবো, কিন্তু আসলে প্রকৃত ফসল ফলবে না, বরং ষড়যন্ত্রের বীজ আপনারা বপন করবেন। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে একটি ভুল সারা জীবনের কান্না হবে। সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে, শিক্ষার্থীদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন করে তুলবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে। তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 23 অক্টোবর 2025 ইংরেজি তারিখে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করবে, বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন করবে, এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, কর্মফল প্রাপ্ত হবে, মিত্র সমাগম ঘটবে, যানবাহন বদল করাবে। সেই সঙ্গে ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারকে খুশিতে নাচাবে। তাছাড়া জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, সাধন ভজনে সিদ্ধি লাভ করাবে, এমনকি বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে চটজলদি আপনাদের সফলতা দেবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে অতীতের ভুল বোঝাবুঝির থেকে লাঘব করবে। সেই সঙ্গে বিশেষ করে সুর, সঙ্গীত, ধর্ম, আধ্যাত্মিকতার প্রতি মন আকৃষ্ট থাকবে। তাছাড়া বিশেষ করে ভয়, ভীতি, অপমান, অপদস্থের হাত থেকে বাঁচিয়েও দেবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 23 অক্টোবর 2025 ইংরেজি তারিখে কর্মের সুনাম, যশ, পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে, এমনকি যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে যে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে। তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সবাই ব্যস্ত রাখবে। তাছাড়া রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয় কৌশলী সঞ্চয় হলে অমর স্মৃতি স্থাপনও করবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকনাদিও সমানে প্রাপ্ত হবেন। তাছাড়া বিশেষ করে আপনাদের দান ধ্যান প্রকাশিত হবে, এমনকি মানসিক শক্তি জাগ্রত হবে। সেই সঙ্গে উচ্চশিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন হবে, অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে। সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
23 অক্টোবর 2025 ইংরেজি তারিখে ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। তাছাড়া পিতামাতা গুরুজনদের সহযোগিতাও পাবে, এমনকি পিতৃমাতৃ ধন সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর বসবাস আসবে। ধর্মীয় তীর্থযাত্রায় অংশগ্রহণের সম্ভাবনা থাকবে। সেই সঙ্গে বিশেষ করে অতীতের বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। তাই তো শৌর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ রাজকীয় দিন আপনাদেরকে উপহার দিতে পারে। এমনকি আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে জ্ঞানী গুণী মানী ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে। তবে বিশেষ করে আপনাদের জীবনে একটা অনুভূতি জাগ্রত হবে, যে অনুভূতি দিয়ে আপনারা অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরে থাকতে সক্ষম হবেন। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ধার কর্জ দেওয়া নেওয়া থেকে বিরত থাকুন, অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন, অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া থেকে বিরত থাকুন। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। সেই সঙ্গে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। এমনকি সঞ্চিত অর্থ কর্পূরে নেয় যেন বিনষ্ট না হয়, সেদিকেও নজর রাখতে হবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলে দ্রুত বিক্রয় করে ঘরে তোলার চেষ্টা করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 23 অক্টোবর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভ নয়, অশুভত্বের করাল গ্রাস করবে। সেই সঙ্গে ধার কর্জ ঋণ মুক্ত করবে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দেবে, বন্ধুত্বেও ফাটল ধরবে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হবে। সেই সঙ্গে শোক দুঃখের অশ্রুজল ঝরবে, শোককে শক্তিতে রূপান্তর করে এগিয়ে চলার মনোভাব জাগ্রত করতে হবে। তাছাড়া পরমার্থ চিন্তা ভেস্তে যেতে পারে। সেই সঙ্গে বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে। এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে, যেটা গোটা পরিবারে শোকের মাতাম বইতে পারে, এমনকি সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে। সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে বিরত থাকুন। নচেত শ্রী ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে শোক দুঃখের অশ্রু জল ঝরবে, পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে, মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে বিরহ যন্ত্রণা জেঁকে ধরবে, দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে। সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, আপনাদের ষড়যন্ত্রে আটকে দেওয়ার চেষ্টা করবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে বিশেষ করে দাম্পত্য জীবন ভেঙে যেতে পারে, জীবন সঙ্গী চিকিৎসার্থে ব্যয়ের মাত্রা বাড়তে পারে, অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, যা জলে স্থলে অন্তরিক্ষে শান্তি খুঁজে পাওয়া কঠিন হয়ে উঠতে পারে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 23 অক্টোবর 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।